দে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো মা? জি ভালো, আপনারা ভালো আছেন? তুমি কিসে করো? জি আমি বিবিএ করছি, 4th ইয়ার। তুই বাবাজি কি করতেছেন এখন? ভাই সাহেব ও তো লয়ার, একজন বড় লয়ারের সাথে ইন্টারনি করতেছে। আচ্ছা আচ্ছা, জানার বললাম। দেখলে কি হবে? আপনি আপনার সাথে আমার কথা আছে, আসেন। কি করতে আমি কথা বলবো, তারপর তোমরা কথা বলবো। তোমরা তো প্যানেল কি বলবো? আমি চলে যাবো এখন, কথা বলতে না চলে যাবো। কোথায় গেলে তো কোথায় কোথায় কথা বলবো? কোনটা নম্বরটা? আসলে এসব কিছু মনে করে আধুনিক যুগের ছেলে মেয়ে তো ওরা পরস্পরকে একটু জানতে চায়, বুঝতে চায়, কারণ বুঝেন না লম্বা সময় ধরে ওরা সংসার করবে, সংসারে যাতে ঝামেলা না হয়, এই জন্য আগে একটু বোঝাপড়া, একটু জানাশোনা হওয়া দরকার আছে। কথায় যুক্তি আছে কিনা বলেন? না না ঠিক আছে, আধুনিক যুগ। সাহস হলো কিভাবে? আপনি একবার বিয়ে করছেন, আমার কাছে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য, এরপর আপনি আমার সামনে পাত্রী হিসেবে বসে আছেন যে আপনাকে পছন্দ করে আমি বিয়ে করবো। কিভাবে সাহসটা হলো আপনার? আপনি তো খুব খারাপ একটা মেয়ে। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি তো আপনার কোনো যুক্তি আছে কিনা? এই আপনি উকিলের অ্যাসিস্ট্যান্ট তাই না? আপনি কি বলছেন? তখন থেকে আমি বিয়ে করছি, ডিভোর্সের জন্য আসছি। আমি আমার নিজের বিয়ে ডিভোর্সের জন্য যাই না, আমার বান্ধবী বিয়ে করছে, ওর ডিভোর্সের ব্যাপারে কথা বলতে গেছিলাম। আমাকে সব বান্ধবীর গল্প শোনায় লাভ নাই। আমার ভাগ্য ভালো যে আমাদের অফিসে আসছিলেন আপনি ডিভোর্সের জন্য। আমি তো আপনাকে চিনে ফেলাইছি, নইলে আপনি যে সুন্দর সুন্দর, আমি আপনাকে পছন্দ করে বিয়ে করে ফেলতাম। পরে দেখা গেল বিয়ের পরে আপনার আগে হাজবেন্ড চলে আসছে, আপনি আর আপনার আগে হাজবেন্ড দুজনে মিলে আমাকে একদম শেষ করে দিতেন। কথা যুক্তি আছে কিনা বলেন? আমি আমার বান্ধবীর বিয়ের ব্যাপারে জিজ্ঞেস, আপনি একটু মনে করে দেখেন তো, আপনি একটু মনে করে দেখেন আমি আপনাকে কি জিজ্ঞেস করছিলাম। এই যে গোপনে বিয়েটা হয়েছে, এখন যদি ডিভোর্স হয় সাক্ষী দেওয়ার কোনো প্রবলেম হবে কিনা, মানে আমি আমার বান্ধবীর বিয়েতে সাক্ষী ছিলাম, এর জন্য নিজের জন্য আমি জিজ্ঞেস করতে গেছিলাম, আর আপনি এখন আমাকে বিবাহিত বানায় ফেলছেন। আমরা এইসব কেস নিয়ে কাজ করি, এইসব মনে আমাদের সামনে ঝোলাবেন না। সবশেষে এটাই প্রমাণিত হয় যে আপনি আসলে একটা খারাপ মেয়ে। কোথায় যুক্তি আছে কিনা বলেন? আমি এতক্ষণ ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করছি, আপনি কিছুতেই বুঝতেছেন না। আমি যদি এতই খারাপ মেয়ে হয়ে আমাকে আপনার বিয়ে করার দরকার না, বিয়ে ভাঙা দেন, বাস থেকে বিদায় হন। কেন? আমি কেন বিয়ে ভেঙে দিব? দোষ কি আমার? দোষ হচ্ছে আপনার, কারণ আপনি খারাপ মেয়ে, আপনি বিয়ে ভেঙে দিবেন। আমি বিয়ে ভেঙে দিব? এই আপনি যা খুশি করেন তো, আপনাকে দেখলে বিরক্ত লাগতেছে আমার। ওরে বাপ রে, চোরনার বড় গলা। আপনি এখন আমাকে ঝাড়ি দিয়ে কথা বলতেছেন। আমি এখন যাবো আপনার বাবা মার কাছে গিয়ে আমি সব কথা বলে দেবো, একদম হাতে হাড়ি ভেঙে দিব যে আপনি প্রেম করে তাদের না জানে বিয়ে করছেন, আবার ডিভোর্স করার জন্য আমার কাছে আসছিলেন। এখন গিয়ে সব বলে দেবো, যাচ্ছি আমি। না 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 প্লিজ প্লিজ, আপনি বোঝার চেষ্টা করেন, আমি সত্যি কথা বলতেছি আপনাকে, আপনি শুধু শুধু ভুল বলতেছেন। এখন যদি আমার বাবা মাকে গিয়ে আপনি এগুলো বলেন, তারা সম্মানিত মানুষজন, তারা একদম স্পটে হার্ট অ্যাটাক করে ফেলবে, তারা কোনোভাবে আমাকে বিশ্বাস করবে না। মানে আমারই ভুল হয়েছে জানেন, আমার দোষ হয়েছে। আমার এই বান্ধবীটা যে লোকে বিয়ে করতে যাচ্ছিল, আমি সাক্ষী হতে চাই না, ও জোর করে আমাকে নিয়ে গেছে, সাক্ষী বানাইছে। এরপরে আমি ভয়ে যে ওদের ডিভোর্সে যেতেছে, সাক্ষী হিসেবে আমার কোনো প্রবলেম হবে না এটা জানার জন্য গেছিলাম। আপনি একটু বোঝার চেষ্টা করেন প্লিজ। কান্নাকাটি করবেন না, এর কান্নাকাটি আমি সহ্য করতে পারি না। আমার যদি নিজে প্রমাণ করতে হয় যে আমি একজন ভালো মেয়ে, আমি জীবনে বিয়ে তো দূরের কথা, আমি জীবনে প্রেম করি না, আমার জীবনে কোনো বয়ফ্রেন্ড ছিল না। দেখেন আপনি যে কোনো ভাবে খোঁজ খবর নিয়ে দেখেন, আমার সম্বন্ধে খোঁজ খবর নেন, আমার কোনো কিছুতে কোনো সমস্যা নেই প্লিজ। ঠিক আছে।
বলছেন, তাহলে আমরা একটা দিনক্ষণ নিয়ে একটা ফাইনাল সিদ্ধান্তে আসি। তোমার যদি কোনো মতামত থাকে বলো। বাবা, কিছু মনে না করলে আমি একটা কথা বলি। বলো বলো। ওনার সঙ্গে তো আজকেই প্রথম দেখা হলো। ফাইনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা দুজন দুজনকে একটু চিনি, একটু সময় নেই, তারপরে ডিসিশন নেই। কথা